রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ৬টি উপজেলায় নৌ চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। কাপ্তাই হ্রদে পানি সংকটের কারণে ভোগান্তিতে উপজেলাবাসী, যেমনটা জানাচ্ছিলাম। এ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে, আপনার কাছে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমতে শুরু করেছে। এরই মধ্যে রাঙামাটির ৬টি উপজেলায় ৬০টি পয়েন্টে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে, যেহেতু পুরো কাপ্তাই হ্রদ জুড়ে ডুবোচর ভেসে উঠেছে। এই ডুবোচরের কারণে যারা এখানে বোট চালান তাদের সমস্যা হয়, বোটের পাটাতন মাটিতে আটকে যায়, যার কারণে তারা বাধ্য হয়ে লঞ্চ চলাচল বন্ধ করেছে। আমার সাথে একজন লঞ্চ চালক আছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। কতদিন ধরে এরকম পানি কমতে শুরু করেছে এবং কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে আমাদের বোটগুলো চালানোর জন্য পানি কমে যায়। পানি কমার জন্য নিচে মাটি উঠে, মাটির জন্য বোটগুলো ভেসে যায়, মানুষজন কষ্ট পায়। 7টা উপজেলার ভিতরে এখন শুধু একটা উপজেলায় চলে, শুধু লঙ্গিত উপজেলাটা, আর 6টা উপজেলা তো বন্ধই হয়ে গেছে। এই যে নৌ চলাচল বন্ধ হয়ে যায়, সেই জন্য আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের যাওয়ার সমস্যা, আসার সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা। ছোট নৌযানে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। বলছিলেন তিনি, যেহেতু পানি কমে গেছে, পানি কমে যাওয়ার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যারা উপজেলাবাসী আছে, বিশেষ করে বাগাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি এবং রঙ্গুদু উপজেলার মানুষরা বিপাকে আছেন। শুধুমাত্র কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ার কারণে, যেহেতু দীর্ঘদিন ধরে কাপ্তাই হ্রদের ড্রেজিং হয়নি, ড্রেজিং না হওয়ার কারণে আবার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইভাবে পানি শুকিয়ে যায় এবং রাঙামাটির সাথে 6টি উপজেলা বিচ্ছিন্ন হয়ে যায়। 6টি উপজেলার প্রায় লাখো মানুষ বিপাকে পড়ে এবং তাদের চলাচলের যে যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে যারা ব্যবসায়ী আছে, কর্মজীবী আছে, বিশেষ করে ছাত্ররাও, যারা স্কুল কলেজগামী আছে, তারাও কিন্তু স্থবির হয়ে পড়ে সব কিছু থেকে। এভাবে তারা বলছিলেন যে যদি কাপ্তাই হ্রদ ড্রেজিং করা না হয়, তাহলে এই পরিস্থিতি সামনে আরও বেশি ভয়াবহ হতে পারে। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এর মধ্যে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে 4টি ইউনিট বন্ধ হয়ে গেছে। একটি ইউনিটে মাত্র 44 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কাপ্তাই হ্রদে পানি না থাকার কারণে। যদি আরও বেশি পানি কমে যায়, তাদের এই একটি ইউনিটও তারা সচল রাখতে পারবে কিনা, এটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া। মোমো, আপনাকে ধন্যবাদ রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।